শ্রাবণ মাসে আরেকটি বিয়েবাড়ির অনুষ্ঠানে চলে গেলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। শ্রাবণ মাসের শুরুতেই আরেকটি বিয়েবাড়ির অনুষ্ঠানে চলে গেলাম, তবে এইটা আমি রাত্রের অনুষ্ঠানটাই তোমাদের কাছে তুলে ধরেছি, যেহেতু ওই বিয়েবাড়িটা আমাদের রাত্রেই নিমন্ত্রণ ছিল, তো তার জন্যই তো আমি রাত্রের অনুষ্ঠানটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর গায়ে হলুদের অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে বিয়েবাড়ি আমরা সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম, তখন সন্ধ্যে 7:30-8টাই বাজে। আর এই বিয়েবাড়িটা মেয়ের বিয়েই ছিল। আর ঘটি বাড়ির বিয়ে বাড়ির অনুষ্ঠানটা কেমন হয় সেটাই তোমাদেরকে তুলে ধরেছি। তবে বিয়ে বাড়িতে গিয়েই আমি আর বউ দেখলাম না, সোজা চলে গেলাম স্টার্টারে কি কি আইটেম হয়েছে সেই সমস্ত দিকে। কারণ স্টার্টারে যে চিকেন পকোড়া আর কফিটা দেয় না, ওটা আমার খুবই ভালো লাগে। ওই দেখো বন্ধুরা, স্টার্টারে কত কি আইটেম হয়েছে। চিকেন পকোড়া আছে, ফিশ বল হয়েছে, আরও কফিও আছে। আর এই সমস্ত আইটেম খেতে আমার খুবই ভালো লাগে। আমি যখন বিয়ে বাড়ি প্রথম গিয়েছিলাম তখন মঞ্চে এখনো বউ এসে হাজির হয়নি, তার জন্যই তো আমি স্টার্টারে যা যা আইটেম হয়েছে আমি সেইগুলোই খেতে শুরু করে দিলাম। নানা ধরনের আইটেম আছে, চিকেন পকোড়া, কফি, আইসক্রিম, নানা ধরনের আইটেম আছে, আর আমি সেগুলোই খেতে শুরু করে দিলাম। তোমরা হয়তো মনে মনে ভাবছো বউ না দেখে আগে খেতে শুরু করে দিলাম কেন? বিউটি পার্লারের লোক এসেছিল, তো বউ ততক্ষণেও সাজুগুজু করে মঞ্চে পৌঁছায়নি। তা আমরা কি করব, ঘুরপাক খেতে খেতে আর একটু খাওয়া দাওয়াগুলোও করে নিলাম। যেহেতু বিয়েবাড়িতে আমি সন্ধ্যের সময়ই গিয়েছিলাম, তা সন্ধ্যের সময়তে ওই কফি আর পকোড়া খেতে খুবই ভালো লাগে। চলো এবারে কোণে এসে গেছে, এবারে কোণেকে দেখাই। এই যে আমাদের আসল কোণে, আর এনার বিয়েতেই আমরা গিয়েছিলাম। আর ওই যে তোমাদের বললাম আমাদের রাত্রের নিমন্ত্রণ ছিল, ওই জন্য বিয়েটা শুরু থেকে তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ সারাদিন ঘটি বাড়ির বিয়ের অনেক অনুষ্ঠান থাকে, গায়ে হলুদ থেকে শুরু করে আশীর্বাদ থেকে শুরু করে নানা ধরনের অনুষ্ঠান থাকে। তবে সেই সময় আমি বিয়েবাড়িতে যাইনি। আর আমরা যখন গিয়েছিলাম তখনও বর এসে পৌঁছায়নি, ওই জন্য বউকেই দেখাচ্ছি, মানে আসল কোণে যে কোণেকেই দেখাচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্টে বুক করে বলবে যে কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক হলেও বলবে আর ভুল হলেও বলবে। আর বিয়েবাড়ি গিয়ে ঘুরতে ঘুরতে নানা ধরনের ছবি তুলতে তুলতেই কখন যে সময়টা কেটে যাচ্ছে বুঝতেই পারিনি। আর বিয়েবাড়িতে সবাই মিলে একসঙ্গে ছবি তুলতে তুলতে কখন যে সময়টা পাস হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। কনের সঙ্গে ছবি তোলা, নানা রকম বন্ধু বান্ধব সবার সঙ্গে আনন্দ হই হুল্লোড় করতে করতে কখন যে সময়টা চলে যাচ্ছে আমি বুঝতেই পারছিলাম না। আমরা ঘুরছিলাম ফিরছিলাম, তখনও এখনো বর আসেনি, তার জন্য আমরা আবার খাবার দিকেই এগোতে শুরু করলাম। কারণ বিয়ের অনুষ্ঠানটা ছিল তো অনেকটা রাত্রে, আর আমরা তখন ঘুরতে ফিরতে 9টা বেজে গেছে, তখনও বর আসেনি। আর ঘটি বাড়ির বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ তোমাদের তুলে ধরতেও পারিনি। আমরা যখন গিয়েছিলাম যতটুকু সময় ছিল ততটুকু সময়টুকুই আমি তুলে ধরেছি। এবারে মেন কোর্সে পৌঁছে গেলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। এবারে খাবার মেনুর দিকেই এগিয়ে গেলাম, আর কি কি আইটেম হয়েছে সবটাই তোমাদের দেখাবো, আর কোন জায়গায় খাবার প্যান্ডেলটি হয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম। আর তখনও যেহেতু বর আসেনি, তার জন্য বরের অপেক্ষা করেও বরকে দেখাতে পারলাম না তোমাদেরকে। মেন কোর্সে কি কি আইটেম হয়েছে মেনু কার্ডটাও তোমাদের দেখালাম, কারণ সব কিছুর নাম তো বলা সম্ভব হয় না, তাই কি কি আইটেম হয়েছে সেগুলোও দেখালাম, আর মেনু কার্ডটাও সঙ্গে দেখালাম যা যা আইটেম হয়েছে বিয়েবাড়িতে। খুব সাধারণই মেনু হয়েছে, অসাধারণ কিছুই না, প্রত্যেকটি খাবার দারুণ লাগলো খেতে। আর এই দেখো বাড়ি ফেরার সময় বিয়েবাড়ির সামনে অতি জাগ্রত একটি পুরানো মন্দির, আর এটি হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দের মন্দির। দেখো বাবাকেও দর্শন করে নাও। দেখলে তো বন্ধুরা, বিয়েবাড়ি গিয়ে বাবাকেও দর্শন করা হয়ে গেল। আর এই বাবা হচ্ছে অতি জাগ্রত 100 বছরের পুরানো বাবা পঞ্চানন্দের মন্দির। তোমরা হয়তো ভাবছো ছাদ বাগান ছেড়ে আমি আবার বিয়েবাড়ির অনুষ্ঠান দেখাচ্ছি কেন? কারণ সমস্ত কাজের ফাঁকে ফাঁকেও তো একটু নিজেদের অনুষ্ঠানগুলোও তোমাদের কাছে তুলে ধরলাম। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।